ছাত্র সংসদের ভিপি। যখন শুনলাম বৃহস্পতির গুলি হয়েছে, গোপালগঞ্জ ৫ গ্রামের জব্বার শহীদ হয়েছে। জব্বার গেছিল তার শাশুড়ির চিকিৎসার জন্য দীঘা গ্রামের ডাক্তার সিরাজুল হকের কাছে। সিরাজুল হক ফাইনাল ইয়ারের ছাত্র। সিরাজুল হক জব্বারে বলল, তুমি আমার রুমের সামনে দাঁড়িয়ে থাকো, আমি আন্দোলনের গতিটা কি দেখে আসি। সিরাজুল হক সাহেব ওইখানে যাইতে গুলি হইল। জব্বারটা দাঁড়াইছিল, এইখানেই সে পড়ে গেল এবং মারা গেল। কখনো পাচারে আমরা শুক্রবার দিন হরতাল ডাকলাম, পাচারে দিন আমরাও কয়েকজন ঢাকা গেলাম। ময়মনসিংহে দাঁড়াইলো এই গাড়িতে একজন মন্ত্রী যাইতেছে। তখন মন্ত্রী তো পার্লামেন্টারি সেক্রেটারি, আমাদের স্টেট মিনিস্টার কয়, বাড়ি হলো গৌরীপুর আকবর আলী সাহেব। তারা গোপালগঞ্জ আমরা তাদের লিখলে সারলাম। প্রত্যেক স্টেশনে তখন তো বাইক ছিল না, শুনলা হরর, এইটা বক্তৃতা করতে করতে নিয়ে গেলাম। আমার ক্যান্টনমেন্ট যাইতে বলে, এটা তো সাদা কাগজে লিখেছে, আমার সাদায় চলো, বাসায় প্যাডে লিখেছে, ওরা ছাপবে না। তারপর পাশে রুমে ছিল আমাদের গভর্নমেন্ট কলেজের প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের, ওনার কাছে জিজ্ঞেস করলাম, উনি ওনার বুকা তোমার পুলিশে দিব, তুমি ত্যাগ গৌরব নিয়ে সোজা চলে যাবা এসে বলে। আমরা ত্যাগ গৌরব নিয়ে সোজা এসে বলে গেলাম। এসে বলে গভর্নর খবর, তারা খুব উল্লাসিত হইল যে গভর্নর খেপে গেছে, ওই জায়গায় আবার যাইতে হবে না, এটা গভর্নই সারা বাংলাদেশ জানায় বলবো। বুঝছেন, আমরা জব্বারের